এভরিওয়ান, লাভলি সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি 1 কাপ কাঁচা চাল আর ডাল ভিজিয়ে রেখে সেটা দিয়ে সুন্দরভাবে একটা টিফিন বানানো যেতে পারে বা রাত্রের ডিনারও বানানো যেতে পারে। এখানে আমি নর্মাল চাল নিয়েছি আর নিয়েছি বিউলির ডাল 1 কাপ আর চাল হচ্ছে 2 কাপ। চাল আর ডালটা তো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালে তো এটা সম্ভব না, এটা তো 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। বেসিক্যালি এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তো এটা বানানোর জন্য সাউথ ইন্ডিয়ানদের আলাদা চাল থাকে। তো আমার কাছে তো সেই চালটা নেই, আমি নর্মাল ঘরোয়া চাল দিয়ে এটা বানাচ্ছি। তো পরের দিন সকালে আমি এটাকে ভালোভাবে ব্যাটার বানিয়ে নিলাম, আর খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়েছি। আর এটার সাথে লাগবে হচ্ছে আমার তেঁতুলের টক, মানে চাটনি। তো তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। সাথে আজকে আমি সাম্বারও বানাচ্ছি উইদাউট সাম্বার মশলা, একদম মানে ঘরোয়াভাবে। যদি সাম্বার মশলা না থাকে তাও কিন্তু সাম্বার বানানো যায়। এটা আমি টেস্ট করে দেখলাম, ভীষণই সুপার টেস্টি হয়েছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুই না, সামান্য একটু সাদা তেলে তার মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর দিয়েছি জিরা আর সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। 2-4 মিনিট হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এটাতে দিতে হবে হিং। তো আমি অল্প একটু হিং দিয়ে দিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-4 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব অরলের ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ডালটা দিয়ে দিলাম। ডালের মাপটা যেরকম, 1 বাটি ডাল হলে সেখানে 4 বাটি জল দিতে হবে, তাহলে একদম পারফেক্ট তৈরি হবে ডালটা। তো আমি ডালটাকে দিয়ে 2-4 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কুকারে ডালটা বানালে কিন্তু খুব টেস্টি হয়, আর একদম 5 মিনিটে ডালটা কিন্তু রেডি হয়ে যায়। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আরেকদিকে যে চাটনিটা বানাচ্ছি, ডালটা হতে হতে চাটনিটা তৈরি করে ফেলবো। আমি এখানে নারকেল নিয়েছি, দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, সাথে দেব ওই তেঁতুলের টক, যে পাল্পটা আমি বার করে রেখেছিলাম, এটা ভালো করে ছেঁকে রেখেছি। আর একটু সুন্দর গন্ধর জন্য এখানে দিয়েছি ধনেপাতা। এইভাবে চাটনি বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এই যে ব্যাটারটা, এই একই ব্যাটার দিয়ে আমি 2 রকমের জিনিস বানাবো। প্রথমেই কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। যেটা দিয়ে ইডলি বানাবো সেটার ব্যাটারটা একটু থকথকে হবে, একটু ঘন হবে। আর যেটা আমি ধোসা বানাচ্ছি সেটারটা লিকুইড, হালকা একটু লিকুইড হবে। তো এই ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি, যে একটা সাইডে উনান ফাঁকা রয়েছে, এই জন্য আমি বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ডালটাও রেডি হয়ে গেছে। সাম্বার ডাল একদমই রেডি। অ্যাকচুয়ালি সাম্বার ডালে অনেক রকমের সবজি যায়, বাট এই মুহূর্তে আমার হাতের কাছে কিছুই ছিল না, তো আমি নর্মালভাবে তৈরি করেছি। বিশ্বাস করুন এত টেস্ট হয়েছে খেতে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না যে উইদাউট সবজিও এত টেস্ট হয় এই ডালটা খেতে। ডালটার টেস্ট আরও বাড়ানোর জন্য একটা ছক লাগাবো, সেটা হচ্ছে সামান্য একটু ঘি দিয়েছি, কারি পাতা আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে। সেটাকে ভালো করে একটু গরম করে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। এই ছিল সামান্য একটা ছক দিয়ে আমার সাম্বার ডালের রেসিপি। ঘরে একবার এইভাবে বানিয়ে দেখবেন উইদাউট মশলা, যে এত টেস্ট হয়, আর তেমনি কিন্তু সুপার হেলদি, সুপার টেস্টি। এবার আমি এই ব্যাটারটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বানাবো ধোসা। তো ধোসা তো নর্মালি এরকমভাবেই বানানো হয়, 1 হাতা করে নেব। আর চাটুটা খুব ভালো গরম হতে হবে, বিশেষ করে লোহার চাটু হলে ভালো হয়, বাট এই মুহূর্তে আমার কাছে লোহার চাটু নেই, তো ননস্টিকের চাটু ছিল, সেটা দিয়ে আমি বানাচ্ছি। তো একটা একটা করে দিচ্ছি, একবারও কিন্তু ফেল হয়নি, খুব সুন্দর ইজিভাবে উঠে গেছে, আর ভীষণ পাতলা পেপার ধোসা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার ইডলিও রেডি হয়ে গেছে। তো ইডলিগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর বার করে নেব, আর ততক্ষণে আমি ধোসাগুলো সার্ভ করে দিচ্ছি, কারণ ধোসাটা গরম গরমই ভালো লাগে। আমার এই পেপার ধোসাগুলো ভীষণই পাতলা হয়েছে আর ভীষণ মুচমুচে, সাথে ডালটাও টেস্টি, আর চাটনিটা তো সুপার টেস্টি। একদম ঝামেলা ছাড়াই রাত্রেবেলা শুধু 1 কাপ চাল আর ডাল ভিজিয়ে রাখলে সকালে উঠেই কিন্তু আপনি এরকম সুন্দর হেলদি ব্রেকফাস্ট বা ডিনার তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।